আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। কারণ আজকাল যে নিউজ দেখলাম 2 দিনে, আসলে খুব দুঃখজনক। আর আমার কাছে মনে হয় যে এটা একটা বিপজ্জনক আর কি। আসলে ভারত বাংলাদেশের লাগে একটা বিপজ্জনক একটা দেশ। কারণ এরা সন্ত্রাসী একটা দেশ, এরা মানবতা বিরোধী একটা দেশ ভারত। কারণ এরা যে কোনোভাবেই মানে বাংলাদেশে থাকেই খুশানিত। দেখেন এখন আবার নতুন করে মানে পুশিং করতেছে বাঙালি হইয়া মানুষে, অনেক মানুষের প্রায় আমার জানা মতো প্রায় 80-90 জনকে পুশিং করে বলেছে। তোর দেশের নাগরিক আমার দেশে আমি মুগিতার লাগে এই যে ওই যে মুসলমান হল আছে, মানে এরারে পুশিং করার চেষ্টা করতেছে। আর অনেক পুশিংয়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ বর্ডার গার্ডে ঠেকাইয়া দিছে, যাতে বিজিবিরে ঠেকাইয়া দিছে, পাঠাইতে পারে নাই। কারণ বাংলাদেশ বর্ডার গার্ডের পিছনে সবসময় আমরা বাঙালি যারা আছে সবাই থাকতেই, যে কোনো উপায়ে আমরা যার যার দল করতাম পারি, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা ভারতের বেলা, দেশের বেলা আমরা সবাই এক থাকতাম হইব। কারণ দেশের স্বার্থ হচ্ছে বড় স্বার্থ, আমার দলের স্বার্থ বড় না। আমার দেশ আগে, পরে দল। এই জিনিসটা চিন্তা ভাবনা আমরা করতে হইব। আমরা যারা প্রবাসী আছি, আমরা যেই রকমভাবে পারে আমরা যতটুকু পারি সাপোর্ট দিব। আপনারা যারা দেশে আছেন আপনারা সাপোর্ট দিবা। এরবারে সীমান্তবর্তী এলাকার যারা আছেন তারা সব দিক দিয়া আমরা বাংলাদেশ বর্ডার গার্ডের সহযোগিতা করবা। অবৈধভাবে সীমান্ত যাইবা না। পুশিং বর্ডার গার্ডে ঠেকাইব। বর্ডার গার্ডের পাশাপাশি বাংলাদেশের জনগণ যারা আছে তারা থাকতেইব, দেখতেইব। কোনো অপ্রীতিকর ঘটনা হইলে লগইয়া বাংলাদেশ বর্ডার গার্ডে জানাইতেইব। তো এই বিষয়ে আমরা সতর্ক থাকতেইব। তো আপনারা এই বিষয়টা লইয়া একটু সতর্ক থাকবা। আর দেশের বেলায় আমরা সবাই এক, যেসা যেসা দল করতাম পারি, যেসা যেসা